হ্যালো বন্ধুরা, এখন আমি অরিজিৎ টোটন চক্রবর্তী পরিচালিত বাতাসে গুনগুন বলে একটি ওয়েব সিরিজের রিভিউ করতে চলেছি, যেটি আমি হইচইতে দেখলাম। আছে টোটাল 7টা এপিসোড। তো কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। লিড রোলে আছে হলো সুহদ্র, সিজিলা এবং মানালি। ছোট্ট করে যদি গল্পটা বলি, এখানে সুহদ্র যে একজন প্রফেসর, কিন্তু তার পার্মানেন্ট চাকরি হয়নি। তার বউ আছে মানালি, যে তার থেকে অনেকটা দূরেই থাকে, শহরে থাকে। তার পোস্টিং হচ্ছে এমন একটি জায়গায়, হলদিপুর বলে, এবং সেখানে সে যে কলেজে পড়ায় সেই কলেজ যে একজন বড় মানে একজন ট্রাস্ট কাইন্ড অফ মেম্বার যে রয়েছে, তার বলা যায় ভাই দাদার মেয়ে সেখানে পড়ে। যেই রোলটা প্লে করছে হলো সৃজিলা। কিন্তু সৃজিলা এই ছেলেটাকে কিন্তু প্রচন্ড বেশি ভালোবাসে এবং অবসেসড মতো ভালোবাসে। সে যখন জানতে পারে ছেলেটা বিবাহিত, তারপর তার সাথে এমন কিছু করতে থাকে যেটা এই ছেলেটা এবং মানালি, মানে সুহদ্র এবং মানালির লাইফে কোনো না কোনো একটা হার্ডেস তৈরি করে। এবার এই সম্পর্কটা কোন দিকে যায়, এই ত্রিকোণ প্রেমের সম্পর্কটা কি আলটিমেটলি কোনো মীমাংসা পায়, সৃজিলা কি এদের কোনো ক্ষতি করে, এবং এরাই বা কি করে এই মেয়েটির হাত থেকে, এই মেয়েটির যে কাকা আছে, যে একজন বড় গ্যাং লিডার বলা যায়, তার হাত থেকে কীভাবে পার পায়। এর থেকে বেশি জানতে হলে আপনাকে হইচইতে গিয়ে 7 এপিসোডের সিরিজটা দেখতে হবে। ডিউরেশন হলো 20 থেকে 28 মিনিটের মতো। তোকে যদি জিজ্ঞেস করেন কেমন হলো, আমি একটা কথা বলবো। হিন্দিতে একটা কাজ এসেছিল, গিয়ে কালি কালি আঁকে, আপনারা দেখেছিলেন। তাই রাজবা সিং ছিল এখানে, এখানে আঁচল সিং ছিল, শ্বেতা ত্রিপাঠী ছিল। এই কাজটার ধরন না অনেকটা ঠিক, অনেক ওটা ওই ওই কাজটার মতনই একটা কোথাও যেন ছোঁয়া আছে কাজটার মধ্যে, যার জন্য এটা বারবার দেখতে দেখতে আমার মনে হচ্ছিল। বাট ওই কাজটার মধ্যে যেই ফ্লেভার বা যেই মজাটা ছিল, সেইটা কিন্তু এই কাজটার মধ্যে একেবারেই হয়নি। সিরিজটার মধ্যে কিছু জিনিস ভালো আছে, আবার কিছু জিনিস একেবারেই ভালো হয়নি। ভালো জিনিস কি, সুহদ্রর পারফরমেন্স আপনার ভালো লাগবে, এবং ক্যারেক্টারটা যে ডাইমেনশনের মধ্যে ও যেরকমভাবে ফেসে যাচ্ছে, সেই ফেসে যাওয়াটা আপনার দেখতে কিন্তু মজা লাগবে। সে তার পারফরমেন্স ভালো রকমভাবে দিয়েছে। সৃজিলা হোক বা আমি যদি মানালি বলি, সে তাদেরও পারফরমেন্স এখানে ঠিকঠাক মনে হয়েছে। এখানে শিলাজিৎ বাবু রয়েছে, খুব বেশি রোল আছে তা বলবো না, তবে ছোট্ট রোলে তাকে ভালো লাগবে। এবং জয়দীপ মুখার্জি যারা ক্যামিও করেছে, সেখানেও তাকে ভালো লাগবে। সিরিজের মধ্যে গান যেরকম ইউজ করেছে, বাতাসে গুনগুন, এই গানটা মানে চিরদিন তুমি আমার, তো তার যে গানটা যেভাবে ইউজ করা হচ্ছে এবং মোমেন্টে যেভাবে আসছে গানটা, সেটা এই সিরিজের যে ফ্লেভারটাকে মানে কোনোভাবে বাঁচিয়ে রাখতে সক্ষম হচ্ছে। আমি যদি বলি, এখানে লোকেশনটা বেশ ভালো রকম করা, জায়গাটাকে শ্যুট করা হয়েছে, যেটা এই গল্পটা কোথাও যেন শহর কেন্দ্রিক না হয়ে কোথাও একটা যেন মফস্বল এবং একটা শহর, এরকম একটা টাচ কিন্তু গল্পটার মধ্যে রাখতে তারা সক্ষম হয়েছে, যার জন্য দুটো লোকেশন কিন্তু ভালোভাবে বোঝাতে তারা সক্ষম হয়েছে সেই জায়গার থেকে, যেটা অবশ্যই একটা ভালো। এবং প্রিমিয়াম কোয়ালিটি যদি বলি, আমি বলবো একটা ঠিকঠাক রকম তারা কাজ করতে পেরেছে এখানে। এবং কিছু ডায়লগ রয়েছে, কিছু মোমেন্ট রয়েছে, যেগুলো কিন্তু সম্পর্কে বিশেষ করে এগুলো বার করে। যেমন একটা হসপিটালের মধ্যে সিন রয়েছে, যেটা সুহদ্র এবং মানালির মধ্যে, ট্রেলারের মধ্যে তার একটা ঝলক পাবেন, সেটা কিন্তু ভালো লাগবে। এরকম মোমেন্ট, ছোট ছোট মোমেন্ট রয়েছে, যেগুলো কিন্তু এই কাজটার মধ্যে মোটামুটি হলে একটু ভালো হয়েছে। তবে সিরিজটার মধ্যে খারাপ হয়ে গেছে মেন প্রধান জিনিস হলো এর চিত্রনাট্য। আমি যদি কালি কালি আঁকে যদি ভাবি, মানে তাহির রাজপুতের ক্যারেক্টারটা, শ্বেতা ত্রিপাঠীর সম্পর্ক, সেটা আস্তে আস্তে যেরকম বিল্ড আপ, যেরকম যে জায়গাগুলো দেখাচ্ছে, তারপর যখন আঁচল সিং আসছে, পুরো জায়গাটাকে পুরো খেয়ে নিচ্ছে। আঁচল সিং মানে সিজন 1 ফাটাফাটি পারফরমেন্স দিয়ে গেছিল। সৃজিলা কিন্তু শুরুর দিকে সেরকমই একটা দিচ্ছিল, সেরকমই দিয়েই যাচ্ছিল। পারফরমেন্সে খারাপ করেছে আমি সেটা বলবো না, মেন প্রবলেম হলো তার ক্যারেক্টারটাকে ভালোভাবে লেখা হয়নি। এবং এই 7টা এপিসোডের মধ্যে এমন এমন কিছু মুহূর্ত আসে যখন তার পার্সপেক্টিভ কিছু চেঞ্জ হয়, তো তার জন্য প্রপার বিল্ড আপ, প্রপার মোমেন্ট, প্রপার সময়টা দেওয়ার প্রয়োজন। কেন সে এরকম হুট করে চেঞ্জ হলো বা এরকম হচ্ছে, সেইগুলো প্রপার এখানে আমি দেখতে পাইনি। মনে হচ্ছে এখানে অনেক বড় হয়তো অনেক কিছু মিস করে ফেললাম, বা অনেক কিছু এখানে দেখায়নি অ্যাটলিস্ট গল্পের মধ্যে, যেটা একটা এই সিরিজের জন্য সবথেকে বড় খারাপ দিক। এরকম ধরনের কাজে ডার্ক কমেডি যেটা ভালোভাবে ওয়ার্ক করানো প্রয়োজন, এই কাজটার মধ্যে ডার্ক কমেডি সেভাবে আনতেই চায়নি। এটা হয়তো তাদের মানে ইন্টেনশনও ছিল না। খুবই সিরিয়াস অনুযায়ী কাজটাকে শেষ করতে যাওয়াতে এই কাজটা সেই লেভেলের মজা কিন্তু দিতে সক্ষম হয়নি। এই যে একটা সম্পর্কের মধ্যে ফেসে যাচ্ছে, ও এরকম কন্টিনিউ কিছু না কিছু ও করে যাচ্ছে, তো সেটা দেখার জন্য বা সেইটা বারবার যাতে এরকম ঘটতে থাকে, এবং এই ছেলেটা কিভাবে আরো বেশি ডিপলি এর মধ্যে আটকে পড়ছে, সেইগুলো এখানে এই গল্পটার মধ্যে সেইভাবে ফুটে ওঠেনি, অল্প বিস্তরের মধ্যে দিয়ে গেছে। এবং
এই যে 6 নম্বর এবং 7 নম্বর এপিসোডে সেখানে যে টার্নটা আসে, সেই টার্নটার জন্য প্রপার প্ল্যানিং, প্রপার মানে ডেভেলপমেন্ট, সেইগুলোর আমি অভাব এখানে দেখতে পেয়েছি। এবং এই যেটা বললাম, বারবার এই গল্পটার মধ্যে খাপছাড়া ভাব একটা দেখতে পেয়েছি, মানে জার্ক দেখা যাচ্ছে চিত্রনাট্যের মধ্যে, যেটা বারবার এই গল্পটার মধ্যে কোথাও যেন ডিটাচ করতে সক্ষম হচ্ছে আমাকে। ছোট ছোট অন্যান্য অনেক মুভমেন্ট আছে যেগুলো ভালোভাবে করা যেতে পারতো, সম্পর্কগুলো বিশেষ করে। এবং যেখানে আমি যদি ওই আমি কালি কালি আঁকের যদি আমি সৌরভ শুক্লা ক্যারেক্টারটাকে ভাবি, ফাটাফাটি একটা ক্যারেক্টার ছিল, ব্যাপক ক্যারেক্টার ছিল। শিলাজিৎকে এখানে যেখানে রাখা হয়েছে, শিলাজিৎ হয়তো যেই জায়গা পেয়েছে সেই জায়গায় ভালো পারফরমেন্স দিচ্ছে, তবে যথেষ্ট না। শিলাজিতের ক্যারেক্টার আরও ইম্পর্টেন্স দেওয়ার প্রয়োজন ছিল, আরও তার রমরমা, তার পাওয়ারফুল কতটা, সেগুলো দেখানোর প্রয়োজন ছিল, যেগুলো এখানে দেখাতে সক্ষম হয়নি, যার জন্য এখানে রাইটিং আমি অনেক বড় বেশি ফারাক দেখতে পাচ্ছি। এবং দেখুন, এই কাজের সাথে জড়িত আছে হলো অরিত্রি রয়, তো তার কাজ বেসিক্যালি নারী কেন্দ্রিকই হয়ে থাকে। সেখানে এই কাজটা সে একটা দুটো কাজ করেছে যেগুলো, যেখানে সে একটু ব্যালেন্স রাখার চেষ্টা করেছে। আমি বলবো এই কাজটা পুরোপুরি নারী কেন্দ্রিক না, বা পুরোপুরি ব্যালেন্সও না, কোথাও একটা যেন ঝুলে রয়েছে ব্যাপারটা, এই ওয়ার্ডটা আমি ইউজ করলাম, ঝুলে রয়েছে। কারণ বারবার একটা জিনিস আপনার মনে করাবে যে আমি এই যে সিরিজটা দেখছি, এই সিরিজটা দেখার পেছনে এর যে মেইন যে মীমাংসা বা মেইন যে লড়াই বা মেইন যে কনফ্লিক্টটা, সেটা কতটা ইন্টারেস্টিং, সেটাই কিন্তু ইন্টারেস্টিং হয় না। বারবার সেখানে গিয়ে ফেসে যায়, কোথাও না কোথাও একটা সাইডে গিয়ে আটকে যাচ্ছে, বা কোথাও কিছু একটা জিনিসে গিয়ে আটকে যাচ্ছে, যেটা বারবার আপনার কিন্তু ফিল হবে এই কাজটা দেখতে গিয়ে। যার জন্য ক্লাইম্যাক্সও যা ঘটে প্রেডিক্টেবল, কিন্তু সেগুলো কিন্তু যথেষ্ট না, মানে সেই হাই পয়েন্টে শেষ করতে পারেনি, বা সেই হাই যে জায়গায় যা যা জিনিস দেখিয়েছে, সেটা তার আগে যা যা জিনিস দেখাতে সক্ষম হয়েছে, সেটা যথেষ্ট হয়নি। যার জন্য এই সিরিজটা অনেক জায়গা কিন্তু আমার বোরও লেগেছে, খুব একটা যে ইন্টারেস্ট পাচ্ছিলাম তা কিন্তু না। ছোটখাটো অন্যান্য অনেকগুলো দিক রয়েছে এই কাজটার মধ্যে, যেগুলো খারাপ দিক হিসাবে আসে। এই অরিজিৎ রঞ্জন চৌধুরী, আমি একটা আড্ডা টাইমসে কাজ দেখেছিলাম, সেই কাজটা কিন্তু বেশ ভালো ছিল। ওখানে আপনারা সৌম্যকে দেখতে পেয়েছিলাম, এই মুহূর্তে কাজটার নাম মনে পড়ছে না। দেখেছি তোমাকে শ্রাবণ, হ্যাঁ এই কাজটার নাম ছিল দেখেছি তোমাকে শ্রাবণে। ওটা প্রচণ্ড বেশি এফেক্টিভ ছিল, পারফরমেন্স ভালো ছিল দুজনের মধ্যে, হিরো এবং হিরোইনের মধ্যে, এবং ইমোশনাল কোডটা বেশ ভালো ছিল। এখানে ইমোশনাল তো জায়গা তো নেই, ছেড়েই দিন, যা রয়েছে সেটা যথেষ্ট না। সেটা হইচই অন্যান্য কেচ্ছা রিলেটেড কাজে যেরকম ধরনের ইমোশন হয়ে থাকে সেরকম, তো খুবই মানে বলা যায় এটা ডিপলি এফেক্ট আপনাকে করবে না, খুবই লাইটলি কাজটাকে নিয়ে যাওয়া হয়েছে, যেটা আপনি যদি দেখার ইচ্ছা হয় আপনি একবার দেখতে পারেন। অ্যাকশনে রাখা হয়েছে, শুয়োর চোখে দিয়ে করানো হয়েছে, যদি আপনার ভালো লাগে তো দেখতে পারেন, বাকিটা আপনাদের ব্যাপার। আমার কাছে কাজটা একটা অ্যাভারেজ কাজ হিসেবেই থাকবে। আমি ম্যাক্সিমাম একটা 2.5 দেবো আউট অফ 5 বলবো, হইচইতে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ বাতাসে গুনগুন বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।